নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও? ইমানকে বলি দিতে জল্লাদি বেশ ধরে, বারে বারে গোফে কেন পাক দাও? বেদনার অশ্রু কোরআন ছড়াই কত, চোখ তুলে একবার দেখো না। কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? অশ্রু দুফোঁটা কেন ঝরে না? পলে পলে আয়ু গেল গুনে দেখ আঙুলে, সাদা চুলে একটিও কালো নাই। নিশিত রাত্রি পার হবে কি করে, মনের প্রদীপ কেন জ্বালো না? আজ নাই কাল করে বসে থাকো তুমি যে, সময় কখনো বসে থাকে না। কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? ইয়া রব্বে কারিম, ভালোভাবে শুনবেন কি বলছেন। ইয়া রব্বে কারিম, এই যে দেখো আমার আহাল, আমার পরিবার, এই যে দেখো আমার সব সন্তানটা ডুবে যাচ্ছে, আল্লাহ গো তুমি একে বাঁচিয়ে না। রব্বুল আলামিন নূহকে সকজ করছেন কি, এরে নূহ কেমন কথা বলছো? তুমি এই সন্তানটাকে বলছো আমার আহাল, আমার পরিবার, তুমি এটাকে বলছো আমার পরিবার, কিন্তু নবী নূহ একটা কথা মাথায় রাখো, এ তোমার পরিবার হতে পারে না, এ তোমার দিনকে মেনে নেয়নি, এ তোমার ধর্মকে মেনে নেয়নি, এ তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। নবী নূহ বলছে আমার সন্তান নেক সন্তান, ভালো সন্তান, আল্লাহ ডুবে যাচ্ছে বাঁচাও। তো নবী নূহকে বলছে তুমি যদি এই কথাটা মুখের মধ্যে আনো রে নূহ, তাহলে তুমি জেনে নাও, তাহলে তোমাকে জাহিলের অন্তর্ভুক্ত করে দেব। মানে তুমি যদি একটা খারাপ সন্তানকে বলো যে এটা আমার ভালো সন্তান, তাহলে তুমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো কি প্রমাণ হয় এখান থেকে? কোন মানুষ যদি, কোন বাপজান যদি, কোন মা যদি নিজের খারাপ বেটাকে, নিজের খারাপ বেটিকে, নিজের খারাপ সন্তানকে, নিজের খারাপ সন্তানকে বলে এটা আমার ভালো সন্তান, এটা আমার নেক সন্তান, তাহলে ওই লোকটা হলো জাহিলের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। আমাদের মধ্যে কতগুলা জাহিল আছে যে বেটা দিনে 2টা সিগারেট আর 4টা বিড়ি না হলে দিন যায় না। যেদিন বেটাটাকে দেখতে এসে বলছে নামাজ রোজা করো হে, বলছে হ্যাঁ করে, নামাজ ছাড়ে না, কোনোদিন নামাজ ছাড়ে না, অথচ ওই বেটাটা কোনোদিন মসজিদও চিনেনি, মসজিদ যায়নি। বলছে তুমি নেশা করো, মেয়ের বাপ বলছে নেশা করো, বলছে হ্যাঁ না কোনো নেশা করি না, কোনো নেশা করি না, অথচ ওই বেটাটার দিনে 2টা বিড়ি না খেলে, সিগারেট না খেলে দিন যায় না। তো একটা খারাপ সন্তানকে মানুষের সামনে ব্যক্ত করছো কি যে এটা আমার ভালো সন্তান, নামাজ রোজা সব করে। তো রব্বুল আলামিন বলছেন যদি কোনো মানুষ এরকম কাজ করে তাহলে ওই লোকটা হয়ে যাবে জাহিল, কেন মূর্খামু করছে ওই। তারপরে আরেকটা জাহিলের কথা কি, নবী ইউসুফের প্রেমে পড়েছিলেন একজন মহিলা, তার নাম হলো জুলেখা। তো নবী ইউসুফকে আল্লাহ রাব্বুল আলামিন শোকজ করেছিলেন। নবী ইউসুফ এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন কি, রব্বিস সিজনে আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি, হে রব্বে কারীম এই যে মহিলাকে দেখছো
এই মহিলা থেকে আমি বাঁচতে চাই, কেননা এই মহিলা নিজেকে আমার দিকে টানার চেষ্টা করছে এবং আমাকে তার দিকে টানার চেষ্টা করছে। আল্লাহ গো, এই মহিলা থেকে আমাকে বাঁচাও। তুমি যদি এই মহিলা থেকে আমাকে না বাঁচাও, আসবো ইলাইহিন্না, আর আমি যদি এই মহিলার ফাঁদে পড়ে যাই, আমি যদি এই মহিলার চক্রান্তে পড়ে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ গো, তাহলে আমি কি হয়ে যাব না তো জাহিল হয়ে যাব। অতএব আল্লাহ, এই যে মহিলাটা দেখছো, এই যে নারীটা দেখছো, এই নারী থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। কেন? এটা আমার বিয়ে করা স্ত্রী নয় যে আমি তার ঘরে যাব, এটা আমার বিয়ে করা কেউ নয়, এটা আমার মোহর দেওয়া স্ত্রী নয় যে আমি তার ঘরে চলে যাব। আল্লাহ, এটা কখনো সম্ভব নয়, এরকম অবৈধ সম্পর্ক আমি করতে পারবো না। এজন্য তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ গো, আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। কেন? আমি যদি এই মহিলার, নবী ইউসুফ বলছেন, আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন, আমি যদি এই মহিলার প্রেমে পড়ে যাই, তাহলে আমি জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখান থেকে কি বুঝতে পারলেন? কোন মানুষ যদি কোন আজনাবী মেয়ে ছেলের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়, কোন মানুষ যদি কোন আজনাবী মেয়ে ছেলের সঙ্গে কথা বলে, কোন মানুষ যদি কোন আজনাবী মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক করে, খারাপ সম্পর্ক, তাহলে ওই লোকটা হলো জাহিল। সমাজে কতগুলো জাহিল দেখতে পাবেন। আজকের জামানাতে যদি আমার ভুল না হয়, তাহলে, আর যদি ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। কথাটা হলো এই, বর্তমান যুগে কত ফেসবুক খুলবেন আর দেখবেন স্কুলের ক্লাসরুমে মেয়ে আর ছেলে কিস করা করে হয়, স্কুলের বারান্দাতে মেয়ে ছেলের নাম্বার আর ছেলে মেয়ের নাম্বার, কত জায়গাতে এরকম কাজ হয়। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন, যদি কোনো মানুষ এরকম কাজ করে, নবী ইউসুফের কথাটাকে তুলে ধরেছেন, বলছেন এরকম কাজ যদি কারো মাধ্যমে হয়ে যায়, তাহলে সেই লোকটা হলো জাহিল। কোন নারীর পাল্লায় যদি কোনো মানুষ পড়ে যায়, তাহলে সেই লোকটা হলো জাহিল। কেমন নারী? যাকে আপনি চিনেন না, যেই নারী আপনার জন্য হারাম, অথচ আপনি তার সাথে সম্পর্ক রেখেছেন। তো রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, এই লোকটা হলো জাহিলের অন্তর্ভুক্ত। এই লোকটা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। আর একটা হলো কি, নবী মুসার যুগে একটা লোক মার্ডার হয়ে গেল। তো মুসা নবীর কওমেরা পারেশান, এই লোকটাকে মারলোটাকে। তো মুসা নবীর কওমেরা সবাই বলছে, এই উমুক জায়গাতে একটা নবী আছে, ওই নবীটা খুব বড় বড় কথা বলে যে ওর রব নাকি একজন, ওর রব নাকি সব জানে, তো চল ওই নবীর কাছে যাব। ভালোভাবে শুনবেন। তো বলছে চল নবীর কাছে যাব। তো কেমন ভাবে? ওই নবীর কাছে গিয়ে বলছেন, মুসা নবী, তুমি যে বলে একজন নবী শুনলাম আমরা, আর খুব বড় বড় ভাষণ দাও, তাহলে বলো তো এই লোকটাকে কে মেরেছে? মার্ডারটা করলো কে? বলে দাও। মুসা নবীকে বলছে তার কওমেরা। বলছে, এই লোকটাকে কে মার্ডার করলো তা তো আমার জানা নাই, তবে আমার রব ভালো জানেন, আমার প্রভু খুব ভালো জানেন। তো বলছে, তোমার প্রভুকে বলো। মুসা নবী প্রভুকে জানাচ্ছেন, আল্লাহ তুমি এর ফাইসালাটা করে দাও, কি করতে হবে, কিভাবে এই লোকটার হত্যাকারীকে বের করব তা তুমি জানিয়ে দাও আল্লাহ। সেই সময়তে রব্বুল আলামিনের আয়াত নাজিল হয়ে গেল মুসা নবীর উপরে, কি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাসবাহু বাকারাতান। কি বলছেন মুসা নবী? রে আমার কওমেরা, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করলেন। আয়াতটা হলো, তোমরা বাজারে যাও, আর বাজারে গিয়ে একটা গাভী কিনে আনো, আর ওই গাভীটাকে জবাই করে গাভীটার মাংসগুলো মরা মানুষটার গায়ে মারো, তো লোকটা নিজেই উঠে বলে দিবে যে আমাকে কে মেরেছে। কত সুন্দর কথা। মুসা নবীর কওমেরা বলছেন, কি আতাত্তাখিজুনা হুজওয়া, তুমি কি আমাদের সঙ্গে হাসি মজাক করছো? বলছে, কেন? আমরা বাজারে যাব, বাজার থেকে গাভী কিনে আনবো, আর গাভীটাকে জবাই করার পরে ও গাভীটার মাংসগুলো মরা মানুষটার গায়ে মারবো, তো লোকটা নিজেই উঠে বলে দিবে যে আমাকে কে মেরেছে। আসলে এগুলো করে কোনো কাজ হবে না, তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করছো, তুমি আমাদের সঙ্গে বিদ্রুপ করছো, হাসি মজা করছো, এগুলো করে কোনো কাজ হবে না। বলছেন, না আমি হাসি মজা করি না। মুসা নবী বলছেন, কি আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আমি আল্লাহর কাছে পানা চাইছি, আমি যেন জাহিল না হয়ে যাই। কেন এই কথা বললেন?
তিনি বলতে চাইছেন কি, আমি যদি একটা ভালো কথাতে, একটা ভালো বিধানের উপরে, একটা ভালো ফর্মুলাতে আমি যদি হাসি মজাক করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহিলদের অন্তর্ভুক্ত করে দেবেন। এই জন্য আমি কখনো তোমাদের সঙ্গে হাসি মজাক করি না। সত্যি তোমরা একটা গাভীকে জবাই করো, আর ওই গাভীটার মাংসগুলো মরা মানুষটার গায়ে মারো, তো লোকটা নিজেই উঠে বলে দিবে যে আমাকে কে মেরেছে। তার মানে কি বুঝতে পারলেন? কোন মানুষ যদি কোরআন হাদিসের সঙ্গে, কিংবা কোরআন হাদিসের কোন বিধানের সঙ্গে, কিংবা কোনো ভালো কথাতে, কোনো ভালো কাজে যদি হাসি মজাক করে, বেশি বেশি হাসি মজাক করে, তাহলে ওই লোকটা হয়ে যাবে জাহিল, ওই লোকটা হয়ে যাবে মূর্খ। এরকম মানুষ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তিনটা জাহিল হলো। এবার আপনাদের মনটা কইছে যে লোকটাকে কে মেরেছে, ঘটনাটা অনেক লম্বা আছে, তা আপনাকে বলে দিচ্ছি, অতটা আমার প্রয়োজন নাই, যতটা প্রয়োজন ছিলাম বলে দিলাম। তো বলছি, এই লোকটাকে মেরেছিল কে? না তো তার ভাতিজা। সত্যি নবী মুসার কওমেরা গরু জবাই করেছিলেন, গরু জবাই করার পরে মাংসগুলো মেরেছিলেন লোকটার গায়ে। তো লোকটা দাঁড়িয়ে গিয়ে বলেছিল যে আমাকে আমার ভাতিজা মেরেছে, আমার মেয়েকে বিয়ে করার জন্য, আমার মেয়ের বিয়ে দিতে চাইনি, এই জন্য আমাকে আমার ভাতিজা হত্যা করেছে। তো যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম এই জায়গা থেকে, যেটা আমরা ফর্মুলা নিচ্ছি, সেটা হলো এই যে কোনো মানুষ যদি ভালো কাজে, ভালো কথাতে হাসি মজাক করে, তাহলে সেই লোকটা হয়ে যাবে জাহিল। তিনটা জাহিল হলো। একটা হলো কেউ যদি কোন আজনাবির সঙ্গে প্রেম ভালোবাসা করে, চিনে না মেয়েটাকে, তাও করছে, তাও কথা বলছে সারা সারা রাত, তাও কথা বলছে সারা সারা দিন, এটা একটা জাহিল। দ্বিতীয় নম্বর, কেউ যদি কোনো খারাপ ছেলেকে বলে এটা আমার নেক্সট সন্তান, ভালো সন্তান, তাহলে ওই লোকটা হলো জাহিল। তৃতীয় নম্বর, কোন মানুষ যদি ভালো কাজে, ভালো কথাতে হাসি মজাক করে, তাহলে সেই লোকটা হলো জাহিল। এই তিনটা জাহিল। আর একটা জাহিল হলো, যেটা আমাদের সমাজে হয়তো হয় না, যদি কোনো ছেলে কোনো ছেলেকে বিয়ে করে, তাহলে সেটা হলো জাহিল। এই চারটা জাহিলের কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। তো এই লোকগুলো থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। তো যেটা বলছিলাম, ইসলামে আপনাকে ভালো করার জন্য বিভিন্ন ফর্মুলা আপনাকে দিয়েছেন, সেগুলো অনুসরণ করেন, অবশ্যই আপনি হয়তো আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন। আর ইসলাম ছাড়া আপনার কোনো গতি নাই, কোনো গতি নাই। ইসলাম আপনাকে মানতেই হবে। মুসলমান আপনি, আপনার ধর্ম হলো ইসলাম, এজন্য ইসলাম ছাড়া কারো কোনো গতি নাই। একটু আগেই, আমার আগে মাওলানা ইব্রাহিম মাদানী নবীর মহব্বত সম্পর্কে বলছিলেন, খুব ভালো কথা বলছিলেন। তা আমি বলছি ইসলাম সম্পর্কে। তো ইসলাম আপনাকে যেই কথা, যেই ফর্মুলাগুলো দিয়েছেন, সেগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে মানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছে না, কামু সাহেবের বাড়িতে এখানে টিকিট কাউন্টার করা আছে, এবং হোটেলের গেট কামু সাহেবের বাড়ির আগা দিক দিয়েই, আর দোকানের মাঝখান দিয়ে রাস্তাটা আছে। একটু বক্তব্যের মধ্যে দিয়ে বলতে হলো, বিয়াদটা মাফ করবেন, কিন্তু টিকিট কাউন্টার কামু সাহেবের বাড়িতে চলে যান। ঠিক আছে, শুরু করেন। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সারের ঘরে জ্বালাই আগুন, দিন ফুরালে বাড়াই দ্বিগুণ। সারের ঘরে জ্বালাই আগুন, দিন ফুরালে বাড়াই দ্বিগুণ। রোদে পুড়ে খাইটা মরি, রোদে পুড়ে খাইটা মরি, বছর শেষে পুজিও নাই। আমার শ্রমিক ভাই, কৃষক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে,
খড় মিলে না ঘরের চালে, আর পড়ো না ধোকার জালে। খড় মিলে না ঘরের চালে, মোদের পেটে আগুন জ্বলে, মোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পচে যায়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। তো ইসলামই এমন একটা জিনিস যে আপনাকে শান্তি দিবে, কারণ ইসলাম মানে হলো শান্তি। আপনি যেখানে যাবেন না কেন, আপনার বাবার কাজ তাও শান্তি নাই, আপনার বড় নেতার কাছে তাও শান্তি নাই, প্রধানমন্ত্রীর কাজ তাও শান্তি নাই, রাষ্ট্রপতির কাজ তাও শান্তি নাই। ইসলাম এমন একটা জিনিস যার কাছে গেলে আপনাকে শান্তি দিবে। এজন্য ইসলামের পথে আসুন। ইসলাম যেই ফর্মুলা আপনাকে অবলম্বন করতে বলেছে, সেই ফর্মুলা অবলম্বন করুন। তো বেশি কথা বলবো না। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। কেউ উঠবেন না। দানের নাম শুনলে, আমি কত জালসা গিয়েছি, আর আদায় যখন করতে লেগেছি, দানের নাম শুনলে লোক উঠে পালিয়ে যায়। তা আমি ওরকম বক্তা নাই যে আপনি আদায় করবো, কোরআন হাদিস শোনাবো আর কিছু কথা বলছি আদায়ের জন্য। কি এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদকে নির্মাণ করে, আর ওই মসজিদ নির্মাণে যদি তার একটু যোগদান থাকে, একটু যোগদান থাকে, তাহলে ওই লোকটার জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে একটি মসজিদ একটি জান্নাত তৈরি করবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তো আপনাদের মধ্যে এমন কোন মানুষ কি নাই যে মানুষটা চান যে আমি যা করেছি, যা রোজগার করেছি, যা কামাই করেছি, তা আল্লাহর পথে কিছু দিয়ে আজকে আমার সুযোগ এসেছে। অতএব আপনাদের কাছে বিনীত অনুরোধ, 5টা মানুষকে দেখতে চাই, 1000 করে 5টা মানুষ 1000 করে আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। যে ভাই আছেন তাড়াতাড়ি করে আসেন। সোনা সোনা এ হো সোনা, সোনা এ হো ভাই, সোনা জैसन दहिया तो हर মাটি মে মিল যাই। কি বলছেন? সোনার মতন তোমার দেহ মাটিতে মিশে যাবে, থাকবে না। এত সুন্দর জামা পাজামা, এত সুন্দর ঘড়ি, এত সুন্দর টুপি, সব কিছু থেকে যাবে, আর বদনটা, আমার শরীরটা সব মাটিতে মিশে যাবে। নারে তাকবীর! আমার ইসলাউদ্দিন নানা 1000 টাকা দান করেছে, শুরুয়াত হয়ে গেছে। আর মাত্র 4 জন মানুষ, আর মাত্র 4 জন। হে আল্লাহ, যেই নিয়তে যেই উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে কিন্তু বাঁচা বড় দায়। এ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, ইহকাল পরকাল সুখেতে রাখিবে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। মা খালারা, আপনারা হাতের মালা, গলার মালা, জিবার হার, যে যেখানটা পারবেন এই মসজিদের নামে করেন, সবগুলো বেচে মসজিদের কাজে লাগবে। তো বাপজানরা, আমার ভাইজানরা, সবাই আমাকে চিনেন, আমি ভুলকির একজন মানুষ। তো যে যা পারবেন 100, 200, 500, 1000 একটু দিয়ে যাবেন। একটা ছেলে এসে নিজের খালুর নামে, দেখছেন, মা বাবার নামে দান করে, কিন্তু আদৌ কিছু ছেলেটার অন্তরটা কত বড়, অন্তরটা কত নরম, যে খালু পারে না, যার কারণে উনি দান করছেন খালুর নামে। আজিবিল বাস রব্বানাস ইসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদির সাকামা। হে আল্লাহ, অসুস্থকে সুস্থতা দান করো। হে আল্লাহ, বালা মুসিবতকে মুসিবত থেকে দূর করো। হে আল্লাহ, পৃথিবীতে যদি কেউ অসুস্থ থাকে সুস্থতা দান করো। হে আল্লাহ, আজিবিল বাস রব্বানাস ইসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগুদির সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো ভাইজান তাড়াতাড়ি করে আসেন। সোনা সোনা এ হো সোনা। মা বোন, আপনাদের তো লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে। আজকে কত তারিখ? 14 তারিখ না? ঢুকে গেছে 6 তারিখে। তো তাড়াতাড়ি করে আসুন, 1000 টাকা দিয়ে যান। বছরে একটা জালসা হচ্ছে, তো আপনি 1 মাসের টাকা দিলে কি হয়ে যাবে? সোনা চাদর ঘুরছে, আপনারা দিতে পারেন। সোনা সোনা এ হো সোনা, সোনা এ হো ভাই, সোনা সোনা। একজন ভাই আমার একটা গাজাল বলতে বলেছেন, তো গাজাল বলার জন্য তো কিছু লাগবে, আমাকে না দিলে তো মসজিদে দিয়ে যান।
তো যাই হোক, মা বোন তাড়াতাড়ি করে দিয়ে যান, আপনারা চাদরে দিবেন আর বাপজান তাড়াতাড়ি দেন, আর বেশিক্ষণ থাকবো না, একটা কলম হয়ে গেছে আর 4টা কলম নিব, না হলে আপনাদের ছাড়বো না, আর উঠবেন না কেউ, দয়া করে কেউ উঠবেন না। হালাল হারাম কুছু না দেখলা कैला খুবে কামাই तोहरा के ये कमावल दौलत संगवा तोहर न जाई। अरे हलाल हराम कुछ न देखला कैला खूबे कमाई तोहरा के ये कमावल दौलत संगवा तोहर न जाई। ते आइलाए बाबू खाली हाथे आइलाए बाबू हुक्बो खाली विदाई सोना जैसन दहियाए बाबू माटी में मिल जाए सोना जैसन दहिया तो हर माटी में मिल जाए। বলছে হালাল দেখলে না হারাম দেখলে না অনেক কামাই করলে রোজগার করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা সময় আসবে যে হালালের মাল হোক আর হারামের মাল হোক যত সম্পদ তোমার আছে সব সম্পদগুলো পড়ে থেকে যাবে, একটাও তোমার সঙ্গে যাবে না, আর তোমার এই সুন্দর সহজ শরীরটা সুন্দর জাহরখানা সব মাটিতে মিশে যাবে। এই জন্য তিনি বলছেন কি হালাল হারাম কুছু না দেখলা कैला खूबे कमाई तोहरा के ये कमावल दौलत। ভাইজান একটু বসে যান, আপনারা একটু বসে যান। দাঁড়িয়ে কারা থাকে? দাঁড়িয়ে আসামের বক্তা, সুদূর আসাম থেকে আসছেন শাহেদুল ইসলাম, উনি খুব ভালো বক্তা আর ভালো ওয়াজ করেন, তা আপনারা কেউ যাবেন না, ওনার ওয়াজ শুনে যাবেন। আমার বাপজান 200 টাকা দান করেছে, যে উদ্দেশ্যে যে নিয়তে করি আছে দান উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন। তো ভাইজান এতগুলো লোক আছেন কি আরো 4টা মানুষ কি নাই? এখন না পারবেন তাহলে পরে দিবেন, 1 মাস পর 2 মাস পর দিবেন। হ্যাঁ, তা আপনাদের ময়া অনেক দূর থেকে জালসা শুনতে এসছে, তো এই কমিটি ময়া দেখে 150 টাকা ডেলিগেটকে 120 টাকা করে দিল। তো যান তাড়াতাড়ি করে আর খেয়ে আসেন, লেট করবেন না, আবার মাংসটা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি যান। আপনারা যাবেন না কেউ? যেগুলো বাইরে আছে ওরা যাবে। তো যাই হোক তাড়াতাড়ি করে আসেন, 4টা মানুষ নাই কি? कोई बोलছেন কি হালাল হারাম কুছু না দেখলা कैला खूबे कमाई तोहरा के ये कमावल दौलत संगवा तोहर न जाई। अरे हलाल हराम कुछो न देखला कैला खूबे कमाई तोहरा के ये कमावल दौलत कटियाছে নারে তাকবীর। তো 2টা হয়ে গেছে 1000 করে, আর 3টা নিব, নাহলে মাইক ছাড়বো না, 3টা দিতে হবে ভাই। আপনারা অনেক চিকনা চিকনা লোক এখানে বসে আছেন, আরে লেখিয়ে তো দেন, 2 মাস পর দিবেন 1 মাস পর দিবেন, দিবেন। আজকে মনোবল নিজে রাখেন যে দিই আজকে মসজিদের জন্য, আর আপনারা অবশ্যই দিবেন, দেরি করবেন না। তো যাই হোক কবি যেটা বলছেন যে এত সুন্দর দেহ সব মাটিতে মিশে যাবে, যেদিন মরে যাবেন সেদিন কি হবে সেটা বলছেন কি বাবু জিরাই হাল মাতারি রই লোর বাহাইল উগাই কেহ কেরো লাসে কুছু না হই। যখন মরবেন তখন এখানে রেখে দিবে, আর পাশে বসে থাকবে বেটা বেটি বহু স্ত্রী দাদা যা বেঁচে থাকবে সবাই বসে থাকবে, আর বসে বসে কি করবে কানবে, চোখের অশ্রু ঝরিয়ে দিবে। এই জন্য কবি বলছেন বাবু জিরাই হাল মাতারি রই লোর বাহাইল উগাই কেহ কেরো লাসে কুছো না হই কেহ কেরো লাসে কুছো না হই হুকবো করি বিদাই सोना जैसन दहिया तो हर माटी में मिल जाए सोना जैसन दहिया बाबू माटी में मिल जाए। सोना सोना ए हो सोना सोना ए हो भाई सोना जैसन दहिया तो हर माटी में मिल जाए माटी में मिल जाए। জোরে বলুন নারে তাকবীর। তো
ভাইজান আমি ছোটবেলায় পড়েছি ক্লাস 1-এ, কোন পশু দাঁড়িয়ে থাকে? তো বলছে ঘোড়া। ও দাঁড়িয়ে খাবে, দাঁড়িয়ে হাঁকবে, দাঁড়িয়ে সবকিছু করবে। ওর কাজই হলো দাঁড়িয়ে থাকা, এমনকি দাঁড়িয়ে ঘুমাবেও। তা আপনারা কি ঘোড়ারই জাত নাকি? বলার পরে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? বসে যান, এত সুন্দর জায়গা করেছে, আর বসেন না কেন? বসে যান ভাইজান আমার, বসে যান, তাদের করে বসে যান। তো যেটা বলছিলাম সেটা হলো এই যে বুখারী শরীফে 3টা মানুষের কথা বলা হয়েছে, যেই 3টা মানুষকে আল্লাহ তাআলা খুবই বড় পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানব জাতিকে, মানব জাতির মৃত্যুকে এবং জন্মকে সৃষ্টি করেছি আর একটাই উদ্দেশ্য যে তাদের মধ্যে সবচাইতে আমলে কে শ্রেষ্ঠ। তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো বুখারী শরীফে 3টা লোকের কথা বলা হয়েছে যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। যেমন কবি বলছেন কি, বানি ইসরায়েলের মধ্যে ছিল 3 জন, কুষ্ঠরোগী অন্ধ একটাকে ঘা ভীষণ। পরীক্ষা করিতে আল্লাহ ফেরেশতা পাঠালেন, একে একে 3 জনকেই জিজ্ঞাসা করিলেন। প্রথম কুষ্ঠরোগীকে করিল জিজ্ঞাসা, দুনিয়াতে কি বা চাও কি বা ভালোবাসা? কোন চিজ ভালো লাগে তোমারও কাছেতে, প্রাণ খুলে বলো তুমি মোর নিকটেতে। কুষ্ঠ ব্যাধি কহিলেন কি বলি ভাইজান, কুষ্ঠের কারণে আমি হচ্ছি অপমান। যদি কুষ্ঠ ভালো হয় মোর দেহ হতে, সব চাইতে মূল্যবান আমারও কাছেতে। ঘৃণিত সবার কাছে, ঘৃণিত সবার কাছে কুষ্ঠেরও কারণ, দূরে চলে গেল সব আত্মীয় স্বজন। নারে তাকবীর। আরেকজন ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে কিন্তু বাঁচা বড় দায়। এ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, ইহকাল পরকাল সুখেতে রাখিবে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন সুম্মা আমিন। তো ভাইজান এতগুলো লোক আর মাত্র 2টা কলম, 1000 করে 2টা নিব। আমার কত 10 দিন আগে, 10 দিন থেকে আমি প্রোগ্রাম করতে পারি না অসুস্থতার কারণে, অনেক প্রোগ্রামকে ক্যান্সেল করলাম আসামে, মালদাতে। তো যাই হোক আজকে আবার সুস্থ হয়ে, অল্প সুস্থ হয়ে আজকের এই প্রথম প্রোগ্রাম। তো 10 দিন আগে ছিলাম শামসিতে, সেখানে রাত 12টার দিকে জালসা করছি। তো মানুষ এরকমই অল্প স্বল্পই মানুষ ছিল, কারণ রাত 12টা বেজে গেছে। তো তিনারা যে দান দিলেন আমার মনটা ভরে গিয়েছিল। তো যাই হোক খুব ভালো মানুষ ছিলেন এবং মসজিদের প্রতি, সেটা মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের প্রতি খুব ভালোবাসা ছিল। 10,000, 15,000, 5,000 এরকম করে আসছে আর দোয়া নিচ্ছে। তো আপনাদের মধ্যে আমি বেশি, তো আমি গ্রামের ছেলে, বেশি আবদার করিনি, 1000 করে আবদার করেছি। 1000 করে 5টা মানুষ, এখানে 100 মানুষ বসে আছেন, 200 মানুষ বসে আছেন। তো 5টা মানুষ তার মধ্যে আসতে পারবেন না? কোনো মা কি নাই, কোনো খালা কি নাই যে একটা হাতের আংটি, গলার হার কিংবা আর কিছু দান করে দিবে? একটাও তো পেলাম না। এসছে কি আরেকটা? আসেনি? কই মা খালারা তাদের দিয়ে যান। আপনাদের, আমাদের সকলের মা জাইনাব, যে যাকে বলা হয় উম্মুল মাসাকিন, জাইনাবকে উম্মুল মাসাকিন কেন বলা হলো? মানে মিসকিনদের মা। এটা কেন বলা হলো জাইনাব? যদি একটা কাঁথা সিয়াতো চামড়ার, তাহলে সেটাকেও তারা বিক্রি করে সবকিছু, যত টাকাগুলো হতো সব দান করে দিত। এই জন্য তাকে উম্মুল মাসাকিন বলা হয়েছে। তার কাছে একটাও টাকা রাখতো না, সব আল্লাহর রাস্তায় দান করে দিত, ফকির মিসকিনকে দান করে দিত। তো একটাও টাকা না রাখার কারণে তার পদবি পড়ে গেল উম্মুল মাসাকিন, মানে মিসকিনদের মা। মিসকিনরা তার কাছে এসে ঘুরে যেত না, এই জন্য দানকারী ছিলেন, দানকারিনী ছিলেন উনি। তো আপনাদের মধ্যেও এরকম হতে হবে জাইনাবের মতন। অতএব তাড়াতাড়ি করে